আজকে ভিন্ন রকম একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাচীন ঐতিহ্যবাহী একটি খেলা হচ্ছে নৌকাবাইজ। আর সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা নদীতে আজকে শুরু হয়েছে সেই মুঘল আমলের প্রাচীন একটি খেলা, যেটি হচ্ছে নৌকাবাইজ। এখন সময় বাজছে সকাল 11টা। আজকের দিনভর এই নৌকাবাইজ চলবে। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এদিকে নৌকাবাইজের বিশাল বিশাল লম্বা নৌকা অনেক সাজসজ্জা বিশিষ্টভাবে চলে এসেছে। আর আজকের এই নৌকাবাইজটি আমি আপনাদেরকে পর্বে পর্বে দেখানোর চেষ্টা করব, কারণ যেহেতু আজকে এই নৌকাবাইজটি একদিনে শেষ হয়ে যাবে, অর্থাৎ উদ্বোধনী থেকে ফাইনাল পর্যন্ত একদিনে শেষ হবে। এই জন্য আজকের ভিডিওটা আমার মনে হচ্ছে অনেক লম্বা হবে। এই জন্য পার্ট পার্ট করে আপনাদেরকে আজকে এই নৌকাবাইজ প্রতিযোগিতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, তাহলে দেখতে থাকুন আজকে আমাদের এই মুঘল আমলের সেই ঐতিহ্যবাহী জমিদার আমলের সেই নৌকাবাইজ প্রতিযোগিতা। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সুরমা নদীর একেবারে পশ্চিম প্রান্তে। সুরমা নদীর পূর্ব প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মানুষের বিশাল সমাগম, এবং এই পশ্চিম প্রান্তেও চতুর্দিকে বিশাল মানুষজন আসতে শুরু করেছেন। আশা করছি যে মানুষ এসেছেন এতে কয়েক গুণ লোক বেশি হবেন, যেহেতু এখনও নৌকাবাজ শুরু হয় নাই। নৌকা আস্তে আস্তে আসা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 5-6টি নৌকা চলে এসেছে। আশা করা যাচ্ছে আজকের এই নৌকাবাইজে মোটামুটি 16 থেকে 18টি বিশাল বিশাল নৌকা আসবে। দুই ধারে উৎসুক জনতার ভিড়, মনে হচ্ছে হাজার হাজার মানুষ আজকে এই ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা দেখার জন্য এসেছেন। অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন আজকের এই নৌকাবাইজ দেখার জন্য। এরকম নৌকাবাইজ ধারণা করা হয় যে মুঘল আমল থেকে নৌকাবাইজের শুরু, কিন্তু দিনের পরিক্রমায় এখন আস্তে আস্তে এই প্রাচীন সেই খেলাটি হারতে বসেছে। তারপরও কিছু কিছু এলাকায় এখনও দেখা যায় যে এলাকার কৃষক মাঝিমাল্লা সবাই মিলে এই নৌকাবাইজের প্রতিযোগিতা বিভিন্ন সময় করেন। তেমনি আজকেও এই সুরমা নদীতে বিশাল আকারের নৌকাবাইজ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই নৌকাবাইজের প্রথম পুরস্কার এবং প্রথম আকর্ষণ হচ্ছে বিশাল একটি গরু, এবং দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে একটি খাসি। যত সময় যাবে নৌকার বাইসারের মুখরিত সারিতে সারিতে আমাদের আজকের এই নৌকাবাজ প্রাণবন্ত হয়ে উঠবে। গুসানপুর, আগপুর, দনপুর, শিবনগর এই 4 নৌকা কর্তৃক আয়োজিত আজকের এই একদিন ব্যাপী নৌকাবাজ প্রতিযোগিতা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। তাই আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দয়া করে সময় নষ্ট না করে নৌকাবাজ স্থলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনাদের নাম তালিকাভুক্তির জন্য, কারণ আমাদের হাতে সময় খুবই কম, যেহেতু প্রচুর নৌকা আসছে, সুতরাং আমরা সময় মতো নৌকাদের সমাপ্ত করতে পারবো না। তাই আপনারা যারাই আসছেন সভাপতি এবং নাম তালিকাভুক্তির জন্য আমাদের কমিটি বক্সে এসে নাম তালিকাভুক্তি করুন। সেক্রেটারিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের নৌকা নিয়ে আমাদের কমিটি বক্সের সামনে চলে আসুন এবং নাম তালিকাভুক্তি করুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের কাঙ্ক্ষিত নৌকাবাইজ আমরা শুরু করতে যাচ্ছি। তাই যারাই দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে আসছেন আজকের এই নৌকাবাইজে অংশগ্রহণ করতে, আমাদের কমিটি বক্সের সামনে নৌকাগুলো নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের কাঙ্ক্ষিত নৌকাবাইজ আমরা শুরু করতে যাব। প্রিয় দর্শক, নৌকাবাইজ উপলক্ষে দুই পারে মানুষজন অনেক ভিড় করেছেন।
আর তার সাথে রয়েছে ছোটো ছোটো দোকান, আমড়া, আইসক্রিম, তারপরে রয়েছে চায়ের দোকান, পান। আর আসলে এটা যেন একটি সেই প্রাচীনকালের মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আজকের 22 দলের অংশগ্রহণ করবেন, যারা নৌকার মাঝি ভাই রয়েছেন, তারা এখানে তাদের সেই খেলার জার্সি চেঞ্জ করছেন। এই যে এখানে সুন্দর সুন্দর জার্সি তারা আজকের এই 22 দলে অংশগ্রহণ করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। এই যে একটু পরেই আমরা দেখতে পাবো সেই আকর্ষণীয় সেই ঐতিহ্যবাহী 22 দৌড়। আপনারা কোন জায়গা থেকে গেছেন ভাই? আকবর থেকে গেছেন? হয়নি। কতজনের নৌকা? নৌকা কতজন? হ্যাঁ উদ্দুল্লাহ সারার না না, আপনি কতজন ধরে নৌকায়? 40 না কয়াত লম্বা? 40। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আকাশের দক্ষিণ দিকে কালো মেঘ করেছে। হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে বৃষ্টি আসতে পারে, জানি না। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিশাল নৌকা, লাল কালারের জার্সি পরিহিত। ভাই আপনারা কোন জায়গা থেকে আইছেন? হয়নি। কতজনের নৌকা এটা? মানে কতজন বইয়া টানতে পারেন? 28 জন মানুষ এই নৌকাতে খেলা অংশগ্রহণ করবেন। যেহেতু এখন সময় পাচ্ছে একটা, এই জন্য তারা অপেক্ষায় রয়েছেন যে 2টা 8টার দিকে আজকের এই 22 দৌড় শুরু হবে। আর নৌকা বাইচের প্রতিটি নৌকায় একজন করে সর্দার থাকেন, যিনি বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের গান গেয়ে থাকেন, যেগুলো আসলে নৌকা বাইচের সাথে জড়িত। এখন অবশ্য 22 দৌড় শুরু হয় নাই, কিন্তু তারা নৌকা দিয়ে ট্রায়াল দিচ্ছেন। আর আজকের 22-এর দৌড় আমার যতটুকু ধারণা এখানে 800 মিটার হবে, 800 মিটার লম্বা দৌড় হবে। এই যে যদি আমি দেখাই, এখানে আরও একটি নৌকা এসে ভিড়েছে, যেটি এখন অপেক্ষা রয়েছে যে 22 দৌড় কখন শুরু হবে। এখনও তাদের ট্রায়াল প্রস্তুতি চলছে। কোন নৌকা যদি এন্ট্রির বাকি থাকেন, তাহলে দয়া করে আপনারা কমিটি বক্সে এসে এন্ট্রি করার জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই টেস্ট মেরে দেবো। কোন নৌকা যদি এই পর্যন্ত এন্ট্রির বাইরে থাকেন, দয়া করে আপনারা কমিটি বক্সে এসে এন্ট্রি তালিকা করার জন্য। প্রিয় দর্শক, প্রায় আধা ঘন্টা বৃষ্টি জোড়ার পরে এখন বৃষ্টি থেমেছে। একটু অল্প সময়ের ভিতরেই টসের মাধ্যমে আজকের এই 22 দৌড় শুরু হবে। আপনারা স্টেজের সামনে এসে ডাক দিয়ে দেওয়ার জন্য নিজামুদ্দিন বালিটেখা, ইয়াংস্টার বাদল সাহেব, নৌকা দুইজনে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা আমাদের স্টেজের সামনে আসতেছেন না। মোটামুটি ভুল আলটা নিজামুদ্দিন বালিডাঙ্গা স্টেজের সামনে না হলেও ডাক দেওয়া। আলমাস ভাই দন নেবে বলো ভাই, ফ্লেভার 80 ফিরে গেছে না ভাই।
দর্শক এখনো 22 দল শুরু হয় নাই, সিঙ্গেল সিঙ্গেল এখনো ট্রায়াল চলছে। মানুষের পরিচয় আছে। প্রিয় দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি যে 22 দৌড়ের তৃতীয় রাউন্ডের প্রথম দুটি নৌকা। প্রিয় দর্শক, আজকের এই প্রাচীন ঐতিহ্যবাহী নৌকাবাজ দেখার জন্য সুরমা নদীর দুই তীরে মানুষ অবস্থান করছেন। আমি যদি আপনাদেরকে একটু পূর্ব প্রান্তের সাইডটুকু একটু জুম করে দেখাই তাহলে আমি শাহবাগের স্বপ্নের তরী বাইসাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বলছি, আপনারা তাদের নৌকা, আপনারা বারবাগের নৌকা জায়গাত গেছে কি শাহবাগের বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা তাদেরই মাঠে নৌকা। এখন দৌড় আসছে বীরকুলি, টঙ্কিরাজ, গোয়েনঘাট বনাম, রাসেল আহমদ, মান্তল, জকিগঞ্জ। বীরকুলি, টঙ্কিরাজ, গোয়েনঘাট বামে, রাসেল আহমদ, মান্তল, জকিগঞ্জ ডানে। অত্যন্ত চমৎকার ভাবে একটা দৌড় আসছে, আমরা তালি লাগাই, তালি যাদেরকে উৎসাহ প্রদান করে মন্তলবাসী হয়। সুদূর গোয়েনঘাট থেকে আগত বীরকুলি, পঙ্কিরাজ, অত্যন্ত চমৎকার নাম। রাসেল আহমদ মন্তল ডানে, বীরকুলি, পঙ্কিরাজ বামে। দেখা যাক কি হয়। অত্যন্ত চমৎকার ভাবে দৌড়াচ্ছে, দেখা যাক কি হয়। বাঘে সিংহের লড়াই, বাঘে সিংহের লড়াই। মন্তল, রাসেল আহমদ মন্তল ডানে, বীরকুলি, পঙ্কিরাজ, গোয়েনঘাট
আমরা দেখতে পাচ্ছি চলছে রাসেল আহমেদ মন্ত্রী দলে দলে বিলকুলই পঙ্কিরাজ দলে তালি লাগাও তালি লাগাও তালি লাগাও পয়সা না করবা সাহায্য করবা আমরা দেখতে পাচ্ছি শাহবাগ ডানে এবাদুর রহমান বারবাগ ডানে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ ডানে বারবাগ ডানে অত্যন্ত চমৎকার ভাবে দৌড়চ্ছে দেখা যাক কি হয় ডানে শাহবাগ বামে বারবাগ দেখা যাক কি হয় ডানে শাহবাগ বামে বারবাগ শাহবাগ বারবাগ দুই ভাগের মাঝে বাগাবাগি হচ্ছে দেখা যাক কি হয় শাহবাগ এবং বারবাগের মধ্যে শক্তি বাগাবাগি হচ্ছে অত্যন্ত চমৎকার দৌড় উপহার দিচ্ছে শাহবাগবাসী বনাম বারবাগবাসী দেখা যাক পরিশেষে কি হয় অত্যন্ত চমৎকার দৌড় প্রিয় দর্শক, আমরা এখন অপেক্ষা করছি আজকে নৌকাবাজ দৌড়ের একেবারে শেষ কম্পিটিশন, যেটি ফাইনাল। দুটি নৌকা অলরেডি উজান চলে গিয়েছে, এখন তারা দৌড় নিয়ে আসবে, যেটি একেবারে শেষ দৌড়, আজকের ফাইনাল। আর আজকের এই ফাইনাল দৌড়ে যে বিজয়ী হবেন তার জন্য রয়েছে একটি গরু, এবং যিনি সেকেন্ড হবেন তার জন্য রয়েছে একটি খাসি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই নৌকাবাইচের ফাইনাল কম্পিটিশন। আজকের এই ফাইনাল কম্পিটিশনে দুটি নৌকা অংশগ্রহণ করেছে, একটি হচ্ছে গোয়েনঘাট উপজেলা এবং আরেকটি হচ্ছে জকিগঞ্জ উপজেলা শাহবাগ। বিলকুল পঙ্কিরাজ